রক্ষক যখন ভক্ষক, আবারও মিলল তেমন নজির। চাঁদা না পেয়ে প্রকাশ্যে ভাঙচুর করলেন এক পুলিশ কর্তা। আর এর প্রতিবাদ করায় ক্ষেপে গিয়ে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে বেদম পেটালেন এক যুবককে। এতে ক্ষুব্ধ জনতা অবরুদ্ধ করে রাখে ওই পুলিশ কর্তাকে। বুধবার রাজধানী বংশালে ফলের দোকানে চাঁদা নিতে যান জনগণের এই রক্ষক। মাহমুদ হাসানের ক্যামেরায় মিরাজ মিজু রিপোর্ট। বাংলা বা হিন্দি সিনেমার কোনো দৃশ্য নয় এটি। এই পুলিশ কর্তার চাঁদাবাজির প্রতিবাদ করায় এভাবেই প্রকাশ্যে সিনেমা স্টাইলে চলে মারধর। চাঁদা না দেয় রাজধানীর বংশালে ফলের দোকানে ভাঙচুর চালান এই পুলিশ কর্তা। তারই প্রতিবাদ জানান এই যুবক। এই ঘটনায় বিক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয় জনতা। কিছু সময় তারা অবরুদ্ধ করে রাখে নবাবপুর ফাঁড়ির এই ইনচার্জ এসআই রফিককে। এলাকাবাসীর অভিযোগ, পুলিশের হয়রানিতে নাজেহাল তারা। পানি বেশি কটা আনার বেচতেছি, গরিব মানুষ, বাচ্চা ছেলে কষ্ট, এই সবগুলো উড়ে ফেলা দিছে। আমার কাছে টাকা মানুষের সাথে আমি ইশারা দিছি আর আমি ওইদিকে যাবার লাগছে, আমি যাইনি। আইন শৃঙ্খলার বাহিনী যদি কোনো সাধারণ মানুষের উপরে আর্মস নিয়ে দৌড়ে যায়, মানুষের জীবনের নিরাপত্তা কি তাহলে? একজন নিরীহ পাবলিকের উপরে অস্ত্র উঠিয়ে দৌড়েছে এবং মারছে, এর বিচার চাই। পুরো ঘটনাটি ২১-এর ক্যামেরায় ধরা পড়লেও মারধরের কথা বেমালুম অস্বীকার করেন এই পুলিশ কর্তা। নরমাল একটা থিংস, না অস্ত্র ওঠা তো দৌড়ানো হয় না, নরমাল একটা থিংস। প্রমাণ না থাকায় সব অপকর্ম থেকেই পার পেয়ে যান এমন চাঁদাবাজ পুলিশরা। কিন্তু প্রকাশ্যে এভাবে অস্ত্র উঁচিয়ে মারধরের ঘটনার কি শাস্তি হবে, তাই দেখার অপেক্ষায় ভুক্তভোগীরা। মিরাজ মিজু, ২১ টেলিভিশন, ঢাকা।